আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৭০০ বস্তায় আদা চাষ করে চাষি জয়নুল ইসলাম ১৪০০ কেজি আদা উৎপাদন করতে সক্ষম হবে, এমনটি মনে করে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম। সিলেট কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষক জয়নুল বস্তায় আদা চাষ শুরু করেন। এ প্রযুক্তির মাধ্যমে অল্প খরচ ও পরিশ্রমে বেশি আদা উৎপাদন করা যায় বলে জানান কৃষি কর্মকর্তা লোকমান হাকিম। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা এখানে প্রায় ৭০০ বস্তায় এই বাড়ি আদা ২ জাতের চাষ করেছি। আপনারা জানেন যে যেহেতু বিভিন্ন জায়গায় মানে বৃষ্টির পানি থাকে এবং বিভিন্ন ধরনের আপনার জলবায়ু এবং টেম্পারেচারের কারণে দেখা যায় যে আমাদের স্বাভাবিক যে জমি সেই জমিতে আদা চাষ করা সম্ভব হয় না। যার কারণে আমরা এই নতুন যে প্রযুক্তিটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেই ধারাবাহিকতায় আমরা বিয়ানীবাজারে শুরু করেছি। আমরা ছোট ছোট আকারে কোথাও ৩০টা ৩৫টা করে অনাবাদি প্রতি জমির আওতায় দিয়েছি। এইখানে আমাদের যে সম্মানিত কৃষক ভাই আছেন উনি খুবই দক্ষ এবং খুবই সচেতন। ওনার মাধ্যমে আমরা প্রায় এবছর ৭০০ বস্তা আদা চাষ করতেছি। আমরা আশা করতেছি যে একটা বস্তা থেকেই, যেহেতু আদা চাষ মূলত ৭ থেকে ৮ মাস এরকম লাগে প্রোডাকশন আসতে, আমরা আশা করতেছি প্রত্যেকটা বস্তা থেকে মিনিমাম ২ কেজি করে বস্তা আমরা আদা পাবো। তো এই ২ কেজি করে আদা যদি আমাদের সম্ভব হয় তাহলে আমাদের ৭০০ বস্তা থেকে প্রায় ১৪০০ কেজি আমরা আদা পেতে সম্ভব হবো। যেটা আমাদের মূল জমিতে যদি আমরা আদা করতে যেতাম সেখানে আমরা জানি যে বিভিন্ন ধরনের রোগবালাই এবং পোকামাকড় আসে, কিন্তু বস্তাতে করলে সেটা অনেকাংশ কম হয়। বিয়ানীবাজার উপজেলার দাসুড়ায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত আদা প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কৃষক শরীফ উদ্দিনের বাড়ির উঠানে আদা প্রদর্শনীর মাঠ দিবস ও আলোচনা সভায় স্থানীয় কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন। প্রবীণ মুরব্বী আব্দুর রহমানের সভাপতিত্বে এই উপসহকারী কৃষি অফিসার দীপক চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, কৃষক মোহাম্মদ জয়নুল ইসলাম। প্রত্যেক বাড়ির উঠান ও ছাদে আদা চাষ করলে পারিবারিক চাহিদা পূরণ সম্ভব জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হাকিম বলেন, প্রতি পরিবার ১৫ থেকে ২০টি বস্তায় আদা চাষ করা সম্ভব। এবং আপনারা জানেন যে আমরা বলতেছি প্রত্যেকটা বাড়িতে সবাই যদি এরকম ১৫ থেকে ২০টা করে আদার বস্তা তাদের বাড়ির উঠানে কিংবা ছাদে যদি লাগানো সম্ভব হয় তাহলে তার সারা বছরের যে আপনার আদার যে চাহিদা সেটা কিন্তু সে পূরণ করতে সম্ভব হবে। এই জন্য আমরা সবাইকে বলবো যে আসুন আপনারা সকলেই এই আদা চাষ দেখে আমরা উদ্বুদ্ধ হই এবং উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকের বাড়িতে আমরা এরকম বস্তায় আদা চাষ করতে সক্ষম হয়ে থাকি। উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ৩৩ শতক জায়গায় বাড়ির ২ আদা চাষ করে সফল হয়েছেন চাষি জয়নুল ইসলাম। তিনি বলেন, আদা চাষের মাধ্যমে নিজ এলাকার চাষিদের উৎসাহিত করতে আদা চাষ শুরু করেন। বিয়ানীবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আমি আজকে এই যে বাড়ি আদা ২ চাষাবাদ করেছি। এখানে প্রায় ৭০০ ব্যাগ চারা উৎপাদিত হয়েছে। এখান থেকে আশা করা যায় অনেক ভালো একটা ফলাফল আমরা পাবো। মূলত আসলে আমি কৃষি সম্প্রসারণ বিভাগের আমাদের তিলফারা ইউনিয়নের দায়িত্বশীল কর্মকর্তা যিনি রয়েছেন দীপক চন্দ্র রায়, ওনার অনেক উৎসাহ উদ্দীপনাই আমাকে কাজ করেছে, যার ফলশ্রুতিতে আমি চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু চেষ্টা শ্রম দিয়ে আজকের এই আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর গাছ হয়েছে। আশা করা যায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি এই আদা চাষ করেছি যাতে আমাকে দেখে এবং এই আদার চাষের যে ফলাফলটা দেখে যেন কৃষক ভাইয়েরা উৎসাহী হয়, বিশেষ করে আমাদের বিয়ানীবাজার অঞ্চলে এর মানুষরা যেন উৎসাহী উদ্যোগী হয়, ভালো জায়গায় যেন আরো ভালো চাষাবাদ করতে পারে, এটাই আমার মূল উদ্দেশ্য। ৮ থেকে ১০ মাসের মধ্যে আদা উৎপাদন সম্ভব জানিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক চন্দ্র রায় বলেন, আদা চাষে কৃষকদের সহযোগিতা ও উৎসাহিত করতে কাজ করছে উপজেলা কৃষি অফিস। উদ্বুদ্ধকরণের মাধ্যমে ওনার ব্যক্তি উদ্যোগে প্রায় এখানে ৭০০ ব্যাগে আমি ওনার সহযোগিতা এবং আমার সহযোগিতা কৃষি বিভাগের সহযোগিতায় এটা বাস্তবায়ন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি দেখে এই সংশ্লিষ্ট ইউনিয়ন তথা উপজেলা এর বিস্তার লাভ করবে এবং হচ্ছে যে এটি হচ্ছে যে নিজ চাহিদা পূরণের সাথে সাথে জাতীয় গ্রিডে আদার যে উৎপাদনমুখী যে আদা হবে সেটি হচ্ছে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটা আপনার হচ্ছে যে ১০ মাস লেগে থাকে হারভেস্টের সময়। তো বিষয়টা হচ্ছে যে অলরেডি এটা ৩.৫ মাসের মতো হয়ে যাচ্ছে বাস্তবায়ন, আর আজ থেকে আর ৭ মাস পরেই বাস্তবায়ন করবে, মানে হারভেস্ট করবে। আপনার সর্বনিম্ন হলে ১ কেজি আসে, উপরে ২ কেজি পর্যন্ত একটা বস্তায় আদা চলে আসে। তো মোটামুটি ভাবে আমরা ধরে নিলাম যে ৭০০ ব্যাগ
ব্যাগে মোটামুটি 1400 কেজি আমরা আশাবাদী। তো দেখা যাক ফলনে কি হয়। আদা চাষ লাভজনক, তেমন জলাবদ্ধ অথবা নিচু স্থানে আদা চাষ সম্ভব হয় না। দেশে আদার চাহিদা পূরণ করতে সিলেট কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বস্তায় আদা চাষ প্রকল্প শুরু করে উপজেলা কৃষি অফিস। আগামী কয়েক মাসের মধ্যে এই সুফল পেতে শুরু করবেন প্রান্তিক চাষিরা। সৈয়দা আখি হক, এবিটিভি।